সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত দেওয়ার হাজার ওলামায়ে কেরাম, মাগরিব বা জিকির আজকার হয়েছে, হযরত ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন। আল্লাহ আমার রব হচ্ছেন, দিন আমার ইসলাম হচ্ছে, যাতে আমরা মুসলমান, নবীজি আমরা নবীজির উম্মত হচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। তিনটা বাক্য যে ব্যক্তি সকাল সন্ধ্যা পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাজরিন, কি আমরা কি আল্লাহকে রব হিসেবে খুঁজছি? যতটুকু আমরা করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করলো। আমিন। কারণ আমরা ওয়াজ শুনতে, ওয়াজ শোনার জন্য আমাদের ঠান্ডা কষ্ট বসে আছেন, সব কিছুই করলেন, শেষ পর্যন্ত কি হলো? বাড়িতে গিয়ে নামাজটা পড়লেন, বাড়িতে গিয়ে গাড়ি রেগুলার কাটছেন, সেই নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী আজকে বাড়িতে কামিয়ে ফেললেন। হাজিরিন, পর্দায় থাকবেন কিন্তু বেপরদিকে করলেন। হাজিরিন ভাইরা আমার, হালাল খাবেন কিন্তু সুদটা খেয়ে নেবেন। এভাবে করতে করতে, এই অল্প অল্প নষ্ট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে একটা আমল বাদ গেছেন, একটা আমল বাদ চলে গেছে। এই অবহেলা করতে করতে একটা মানুষের জীবনে সব শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। নদী যখন ভাঙ্গে প্রথমেই কি ঘর নিয়ে যায়? কথা না কেন? অল্প অল্প করে ভাঙবে না, অল্প অল্প করে ক্ষয় যায়। ক্ষয় যায় কেন? আপনাদের কি পায়? হয় হয়, অল্প অল্প করে এক সময় বিলীন হয়ে যায়। ঠিক আমলটাও মানুষের এরকম, অল্প অল্প আমল ছেড়ে দিতে দিতে, অল্প অল্প ছাড়তে ছাড়তে শেষ পর্যন্ত ফরজ ইবাদত ছেড়ে দেয়। ফরজ ইবাদত ঠিক মতন করে পাশাপাশি নফল করতে করতে এমন একটা অবস্থা হয়, হাজিরিন কিয়ামতের ময়দানে আপনি যখন উপস্থিত হবেন, আপনার হাতে যখন আমল নামা আসবে, আপনি দেখবেন আমি একটু বেশি আমল করিনি, অল্প অল্প করছি। অল্প অল্প এমন অবস্থা হবে, বিশাল আমলের পাহাড় নিয়ে আপনি আল্লাহর কাছে হাজির হবেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন 5 ওয়াক্ত ঠিক মতো পড়েন, নিয়মিত পড়েন। রোজা রেখেছেন বছরে 1 মাস, নিয়মিত রাখেন। সুন্নাতটা নিয়মিত পড়েন। হাজির নফল ইবাদত নিয়মিত করেন। ভাইরা আমার, দান ভাইরা যতটুকু পারেন কম বেশি একটু লাগাও ভাই। তারপরে যে দুই একদিন চুল যাবে, পরে এক স্বাভাবিক হয়ে যাবে, পরের দিন মরে যাবে কি জানেন? মাস দেড়ে গেলে পরে 1 মাস 2 বলেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে আরাফায় আল হজ্জ আরাফা, বলেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ভাইরা আমার হাজিরিন, হজ যার সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তি, যার ক্ষমতা আছে, তৌফিক আছে, মক্কা শরীফ থেকে, বাংলাদেশ থেকে মক্কা শরীফ যাওয়া আপ ডাউন খরচ যা আছে, তার জন্য হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন না? সবার জন্য হজ ফরজ? কথা জানেন না? সেটা পাহাড়ে চলে হোক, সেটা আপনার প্লেনে চলে হোক, জাহাজে করে হোক, যেভাবে হোক, হেঁটে হোক, যার সামর্থ্য আছে, আপ ডাউন খরচ আছে, তার জন্য আল্লাহ হজ ফরজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আর মক্কা শরীফের আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর মক্কায় অবস্থিত। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যা মক্কায় অবস্থিত। বর্তমান নাম কি? মক্কা। আগে নাম কি ছিল? বাক্কা। কি ছিল? বলেন না, কি ছিল? বাক্কা। এখন কি? মক্কা। এখন কি? মক্কা। ঢাকার নাম কি ছিল? ঢাকা। কি ছিল? এখন কি? ঢাকা। হাজিরিন, মক্কা শরীফের নাম ছিল আগে বাক্কা, এখন কি? মক্কা। এই মক্কা শরীফে হাজিরিন মাকাম ইব্রাহিম আছে, নিদর্শন। সুবহানাল্লাহ।
যেখানে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, যে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে হুজুরের ইব্রাহিম আলাইহিস সালাম তার কদম মোবারকের চিহ্ন সেখানে পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, সেটা লিফটের মতো কাজ করেছে। আমাদের লিফট আছে না, লিফট আছে না, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাজ করেছে দুইজন ব্যক্তি, কেরা কেরা? বাবা আর ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী, আর বাবা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী। এই দুই বাপ ছেলে দাঁড়াইয়া বাবাকে হেল্প করছে ছেলে, আর বাবা সেই কাবা শরীফ নির্মাণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফে সামনে মাকাম ইব্রাহিম একটা জায়গা আছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কত নেকি হচ্ছে। 1 রাকাত নামাজ পড়তে মক্কা শরীফে 1 লক্ষ রাকাতের সওয়াব আমল নামে লেখা হচ্ছে। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়ছেন 50,000 রাকাত। এই যে 5টা আমাদের রকম ইসলামের, এর মধ্যে একটা হচ্ছে হজ। বলেন আলহামদুলিল্লাহ। জীবনে একবার হজ করা ফরজ, কিন্তু আপনার তৌফিক নেই, আপনি ধরে যেতে পারতেছেন। আপনার সেই সম্পদ নেই, সেই সম্বল নাই। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে ওই মুসাল্লায় বসে সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ তাহলিলের রত থেকে, তাসবিহ তাহলিল জিকির থেকে রত থেকে 2 রাকাত ইশারের নামাজ আদায় করবে, তার আমল নামায় মকবুল একটি হজ এবং উমরাহ সব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। কি হজে গেছেন না আপনারা? কথা বলেন। এখন যারা যার উপর হজ খরচ, তারা কইবে যে তাই তো ঘরে বই তো হজ কামাই করে যাওয়া লাগে। নাউজুবিল্লাহ। জীবনকে একবার হজ করাই লাগবে, যার খরচ মাফ করতে হয়। অনেক লোক আছে জানেন, অনেক কি আছে বাংলাদেশে, যে হজ করা জরুরি না, হজের টাকাটা পীরের দিয়ে দেবা, তাই নিয়ে তোমার হজ আদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আসতে কইছেন একটু সিট দিয়ে কার নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হাজরিন, এই ধরনের ভ্রান্ত মতবাদী পীরও আছে, আছে কি না? কথা কার আছে কি না? সার্সিরাতে দরবার, এটা কি শরিয়াতি দরবার না দুনিয়াবি দরবার? কোন কে স্বীকার করে দেখতে চাই না? তাকবীর। ভাইরা আমার, সামান্য ছোট ছোট আমল, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়ামে, তার আমল নামায় 12 বছরের নফল ইবাদত সব লেখা হয়। হাজরিন, শীতের রজনীতে, শীতের মধ্যে যে ব্যক্তি ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়ে, বিছানা ছেড়ে, আল্লাহ পাক তাকে দেখে আল্লাহ হাসেন, খুশি হন। বলেন না সুবহানাল্লাহ। নফল ইবাদত, এটা মানুষ উঁচু স্থানে পৌঁছিয়ে যায়, এটা কোনদিন মানুষ নিচে নামে না। এখন তো আমাদের দেশে কিছু লোক বের হয়েছে, কেসি দিয়া আমল কাটে। কি কাটে? নাপিত আছে না, নাপিতে করে কি? কথা কেন না? চুল কাটে। চুলটাকে ছোট করে দেয়, চুল কাটে, মোষ কাটে, দাড়ি কাটে, আছে কি না? হাজির। এরকম কিছু নাপিত আলেম বের হয়েছে, যার ডিউটি হয়েছে সুন্নাতকে, নফলকে কাটতে কাটতে সাইজ করে দেয়। আছে কি নাই? নাপিতদের থেকে সাবধানে থাকবেন, যদি সাবধানে থাকেন ও তো আপনার কান কেটে ফেলবে। ভুল বললাম নাকি? ওর থেকে সাবধানে থাকবেন, কে থাকবেন দেখতে চাই না। তাকবীর। হাজরিন, নফল ইবাদতে আল্লাহর প্রিয় হওয়া যায়, নফল ইবাদতে আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যত 2, 4, 5 রাকাত তাহাজ্জুদের চেষ্টা করেন। মুসাফির হালে থাকা সব ভিন্ন জিনিস, অনেকে মুসাফির হালে থাকেন না। মুসাফিরের জন্য ফরজ 2 রাকাত করে গেছে আল্লাহ। জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, 3 ওয়াক্ত নামাজ মুসাফিরের কয় রাকাত? কথা কান রাকাত? কয় রাকাত? 2 রাকাত। হাজরিন, যদি অবসরে থাকেন সুন্নাত পড়ার চেষ্টা করবেন, কিন্তু ফজরের সুন্নাতটা অবশ্যই পড়বেন। রাজি? রাজি? কারণ মানুষ সুন্নাত থেকে দেখবেন নামাজ হয়ে গেছে, আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আদবের বিষয় আছে। কথা কান না? আদবের বিষয় আছে না? আপনি আল্লাহর সাথে পুলিশ করে দাঁড়াইবেন? কথা কান না? হাজিরিন, ভদ্রতা আছে, পরিপাটি
বিষয় আছে। জুমার দিন মসজিদে গেছে টুপিটা মাথায় দিয়ে, আর ঘরে নামাজ পড়েন টুপি ছাড়া, ওই যে কথা কান্না। আর মানুষকে একটা জন্য নামছে টুপি দিয়ে, কথা কান্না। মানুষ বলতে যে টুপি ছাড়া নামাজ পড়তে চাইছে। হাজিরিন ভাইরা আমার, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আমল ছোট ছোট আমল করবেন, সুন্নতে আমল করবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আল-জান্নাতু শাহীদুন। নবী বলেন, যে ব্যক্তি সহি সেজদা মানে সুন্নতে আমল করবে 100 শহীদের সাথে আমল নামে লেখা হবে। ভাইরা আমার, সুন্নতের উপর নিজের জীবনকে সাজাবেন। ছোট ছোট আমল আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। কি আমল করতে রাজি আছেন? রাজি? রাজি? আমরা কি আল্লাহর দিদার চাই? কে কে চাই? না রাখেন আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, দুনিয়াতে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো, শিরক মুক্ত আমল। কি মুক্ত আমল? বলেন কি মুক্ত আমল? শিরক মুক্ত আমল। কথায় কাজে খেয়ালে জ্ঞানে কোনো শিরক না, সম্পূর্ণ শিরক মুক্ত ইবাদত হবে, রিয়া মুক্ত ইবাদত হবে। হাজিরিন, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করতে হবে। আমিন। নবীজিকে ভালোবাসবেন, নবীজির ইত্তেবা করবেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ, হে নবী আপনি বলে দিন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তারা মানে আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আমরা কি আল্লাহকে পাইতে চাই না? আল্লাহকে পাইতে চাই না? আল্লাহকে ভালোবাসা হবে বাবা। নবীকে যে পাবে সে আল্লাহকে পাবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যায়? বলেন, রাসূলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া। যে নবীকে পেয়েছে, যে রাসূলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে রাসূলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। যে রাসূলকে পেতে ব্যর্থ হয়েছে সে আল্লাহকে পাইতে ব্যর্থ হবে। এত সহজ জিনিস নয়। হাজিরিন, এখন তো বোঝেন না, কিছু কিছু আলেম ভাই বলছে মানে নিজেকে উপস্থাপন করতে মানে এত অহংকার হয়ে গেছে। বলে কি আবু বকর কয়বার হজ করেছে? আবু বকর থেকে আমি হজ বেশি করছি। নজরুল আসতে বলেন, এই কথা যদি একজন আলেম বলে তার ওয়াজ শোনা জায়েজ আছে? বলেন জায়েজ আছে? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়বার তারাবি পড়ছে? বুঝেন নাই? কয়বার তারাবি পড়ছে? আমি কত বছর তারাবি পড়াইছি, হ্যাঁ কইতে পারে না। সে কইতে কত বছর পড়েছে, হ্যাঁ কইতে পারে না। সে খতম তারাবি পড়েছে কত বছর, তা সে বলতে পারে না। কত বড় বেয়াদবি কথা। অর্থাৎ দাবি করছে নবীজির উম্মত, নিজেকে এমন ভাবে উপস্থাপন করো যে নিজে কি হয়ে গেছে। মনে রাখবেন একটা কথা, দুনিয়ায় পীর বলেন, গাউস বলেন, ওলি বলেন, কুতুব বলেন, যারাই বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন অসমান যোগ্য কেউ হইতে পারে না। ঠিক কিনা কোন? সহজ জিনিস নয়। আপনি আলেম তো দূরের কথা, বরফে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীজির বংশধর ছিলেন, রাহমাতুল্লাহ আলাইহির বংশধর, তার রক্ত, তার জিসিমে তার নবীজির রক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরফেশ্বরকে জিজ্ঞাসা করলো, হুজুর, তার একজন মুরিদ বলছে, হুজুর আপনি তো সাহাবায়ে কেরামের সমতুল্য। বরফেশ্বর রাগ হয়ে আগুন বড় হয়ে গেল, এই আহমদ কি বলো তুমি? নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে নিম্ন কাতারের সাহাবী ছিল হযরত ওহসী রাদিয়াল্লাহু আনহু। নিম্ন পদে ছিলেন। কেন? উহুদের যুদ্ধে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সে শহীদ করেছে। পরে সে ইসলাম গ্রহণ করেছে। চেহারা কান্তি বিনাইখ্যা এসে হঠাৎ করে নবীর সামনে এসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজিরিন, হুজুর বলে, ওহসী
তুই আমার সামনে আসবি, তুই আমার সামনে আসিস, তুই সামনে আসতে আমার চাচার কথা মনে পড়ে, আমার তো কষ্ট হয়, তুই আমার সামনে আসবি। কিন্তু আল্লাহ কি হুকুম, অবশ্যই এমন হেদায়েত করেন, সুবহানাল্লাহ, এমন হেদায়েত প্রাপ্ত হলো সে নবীজিকে না দেখে সে থাকতে পারে, চেহারায় কালি রেখে রুমাল দিয়ে জীবনে হোক আড়াল হয়ে সারাক্ষণ সে নবীকে তাকাই থাকে। যেই ঘোড়ার পিছু যায়, সেই ঘোড়ার পিছের যে পা দিয়ে ঘোড়াগুলা ওড়ে, এই ধুলার এক ভাগের একটা ধুলার একটা ধুলা করার হাজার ভাগ করা হয়, আমি আব্দুল কাদের জন্য সেই পরিমাণ হতে পারবো না। সুবহানাল্লাহ, আজকে বললেন জোরে কান্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে সতর্কতা করে কথা বলতে হবে। কিছুই হতে পারেনি আমরা, আমাদের মতন গুনাহগার পাপী দুনিয়ার কেউ নেই। মনে রাখবেন, সাহাবায়ে কেরামদের যুগে মোবাইল ছিল, মোবাইল ছিল, সিনেমা হল ছিল, সকল দিক থেকে তারা পবিত্র, সুবহানাল্লাহ, সকল গুনাহ থেকে তারা পবিত্র ছিলেন। আমার নবীজির সাহাবা থেকে জগৎ বিখ্যাত মানুষ রূপান্তরিত হয়েছে তারা, তাদের তুলনা তারাই হচ্ছে তাদের তুলনা। কন্যা সুবহানাল্লাহ, নবীজির সাহাবিকার নজুম বিআইহিম ইক্তাদাইতু, কন্যা সুবহানাল্লাহ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, কন্যা সুবহানাল্লাহ। বলছে নবীজি আবু বকরের চাইতে বেশি বড় হয়ে গেছে, আবু বকরের চাইতে বেশি অস্ট্রেলিয়া লাইছে। পাগল কাকে বলে? পাগল ছাড়া আর কিছু? আমি তো বলি পাগল হয়ে গেছে। কি হয়েছে? পাগল পাগল ছাড়া এই কথা কেউ বলে? হ্যাঁ, পাগল ছাড়া আলেম বলে কথা? নাউযুবিল্লাহ, ও সুস্থ মানুষের কথা করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে নবীজির সাথে 3 দিন হিজরতের রাতে গার সুরে 3 দিন হুজুরের সাথে অবস্থান করেছেন। আহা, সেই রাতে নিজের পাগড়িটা খুলে কয়েকটা ছিদ্র ছিল, পাগড়ি ছিঁড়েছে, ছিদ্রগুলো বন্ধ করছে, লাস্টের ছিদ্রের মধ্যে নিজের পা, এই পায়ের গুড়মুড়ো আছে না, গুড়মুড়োটা ঢুকিয়ে দিলেন ভিতর থেকে, বিষাক্ত আপনাকে ধ্বংস করলো, সমস্ত শরীরে বিষ চলে আসলো। হাজির ব্যথা সহ্য করতে না পারে নবীজি তার পায়ের উপর ঘুমাতে বিশ্রাম দিচ্ছেন। নবীদেরকে ঘুমার অবস্থা জাগানো নিষেধ ছিল, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, অবশ্যই রাদিয়াল্লাহু আনহু দেখতে না পারে, কষ্ট সহ্য করতে না পারে, চোখ দিয়ে দিলেন পানি ছিল, এক ফোঁটা পানি নবীজির পেশানি মোবারক মোবারক পড়ে গেল। হঠাৎ করে তাকিয়েছে, আবু বকর তোমার কি হয়েছে? কাঁদছো কেন? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আমি জানি না, আমি বসে বসে ছিদ্রগুলো সব মারিয়েতেছি, বিষাক্ত করে কেউ আসছে আপনাকে বা আমাকে কেউ আঘাত করতে না পারে, আটকাইয়ে দিচ্ছি। এরপরে আপনার হাজরিন যে আমাকে ভিতর থেকে একটা কামড় দিচ্ছে, তাহলে বিষাক্তটা সাপ ছিল। আমরা পাইছি আবু বকরের চাইতে অনেক বেশি কার শুনবেন বাবা, কার শুনবেন? অনেকে আবার নবীকে বলেন, কি বলে মুখে যা আসে কত রকম কথা, কেউ কয় বড় ভাই, কেউ কয় রাখাল, কেউ কয় আপনার এটা ওটা, অনেক কথা। নাউযুবিল্লাহ। হাজিরিন শোনেন, আমার নবী রাসূলুল্লাহ ছাগল পালন করছে না? এটা সুন্নাত তরিকা, আপনি ছাগল পালন, সুবহানাল্লাহ। তাই বলে কি নবী কি রাখাল হয়ে গেল? নবীজিকে আল্লাহ পাক কি করে ডাকছেন? কথা কান না, ইয়াসিন, সুবহানাল্লাহ, মুদ্দাসসির, মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ। কোথাও কি পাইছেন নবীজিকে আল্লাহ রাখাল কইছেন? এটা কারণ না কিভাবে সম্মান করতে হবে নবীজিকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীকে ভালোবাসবেন, ওরা পানা লাগা যিকরা, আল্লাহ পাক নবীজির স্মরণকে আলোচনা উচ্চ করেছে, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার,
নবীকে ভালোবাসবেন, যে নবীকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে, ঠিক কিনা কন? আপনি নবীকে পাইতে চান, ভালোবাসতে চান, ইত্তেবা করতে চান, কে কে চান? দেখতে চাই না বাবা, ডাইনি বা টাকার দরকার নাই। কত পাগল আমদানি হবে তার কোনো শেষ আছে? রাস্তায় নাম দিতে একটা পাগল দেখা যায়, হয় না? কথা কান এক একদিনে এক এক রকম পাগল দেখা যায়, কথা কান আছে কি নাই? কথা কান না, এক এক ডাক্তার ছোটকালে করছিল, সবদার ডাক্তার, মাথা বড়া ডাক্তার, গিলে চলে পানিতে চিটিয়ে ছোটকালে করছেন না? ওই সবদার ডাক্তারের মতো বহু ওয়াইজ কিন্তু বাংলাদেশে আমদানি হবে। বললাম না খেয়াল সামনে করলেন যে আপনি আবার সন্দেহ করা শুরু করলেন। হাজির একই মনের দুঃখে করতেছে এই কথা। হাজির আল্লাহ পাক সকলকে হেদায়েত করবেন। আমি নসিহতের মধ্যে আদব আছে। এখন আপনার ভাষাটা কি আমার রিপ্লাই করতে হবে? কিন্তু ঠিক নেই। এক এক দেশে এক একটা ভাষা হবে। গ্রামে কথা আছে, এক দেশের ভাষা আর এক দেশের গালি, এক দেশের বুলি আর এক দেশের গালি, আছে না নেই? আপনার এই দেশের ভাষা কি বুঝবেন, চাকাই আপনারা বুঝবেন, সবাই আছে কি নাই? এবং আছে কি নাই খেয়াল রাখবেন। রাগ করলেন নাকি আমার কথা? আমার অস্ত ভালো লাগবে না, বুঝেন নাই? আমি তো কমার্শিয়াল ওয়াইজ নাই। কমার্শিয়াল ওয়াইজ নাকি এই কমার্শিয়াল ওয়াজ করি নাকি আমি? এটা খাম ধারাই দেন আর হেঁটে যাবো আর বলে চলে যাবো, এই ওয়াজ আমার পাইছেন নাকি? হাজির এই কাজ আমার জন্য, আমাদের হেদায়েত করবে কে? হেদায়েত করবে কে? আল্লাহ। এই জন্য সবসময় মনে রাখবেন, আদব হচ্ছে বড় জিনিস। আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম নবীজিকে আদব শিখিয়ে দিয়েছেন, উত্তম আদব। তারপর আল্লাহ নবীজিকে ইলম শিখিয়ে দিয়েছেন, উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আদব হয়ে যত বড় ইলমের অধিকারী হও কোন সমস্যা নেই, আদব থাকে, সোহবত থাকে। একজন হক্কানি আল্লাহ ওলির সোহবতে থাকো, তরিকা নষ্ট করো, জিকির করো, মুরাকাবা করো, হালাল হারাম বেছে ফেলে চলো, পর্দা প্রশিক্ষা মেনে চলো। হাজরিন, নিজেকে জাহের বেশি করবে না। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ঠিক না ভাই? নিজে বড় করে বড় হয়, নিজে বড় বড় লোকে যারে বড় করে সে বড় হয়। নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমাকে বড় করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা ওয়াইজ আছেন, তালিমদাতা আছেন, সিলসিলা উলামায়ে কেরাম আছেন, নিজেদেরকে দমন করে রাখেন। মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो ये दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। আপনি বড় হতে চান, আপনি বড় হইতে চান, আপনি আমিত্ব বিলীন করে দেন, মিটিয়ে দেন। আমি কিছু না, আমি মাটি, আমি মাটি, আমি কিছু না। আল্লাহ আপনার বানাইবে খাঁটি। বলেন সুবহানাল্লাহ। নিজেকে বিলীন করে দেন, নিজের আমিত্বকে। মেটা দো আপনি হাস্তি কো, নিজের এলেমকে, ফকরকে, পয়সাকে। ব্যবসায়ী পয়সা হয়েছে, গরমের জন্য পাশে যাইতে পারে না, কেন এলেম হয়েছে পাশে কেউ যাইতে পারে না। ওরে পাপ করবা, বিশাল কিছু। বিলীন করে দেন, কিচ্ছু নাই আপনার, কিচ্ছু নাই। নিজেকে বিলীন করে দেন। বলুন আজকে ওয়াইজদের পোশাক দেখলেই তো বেঁধে হয়ে যাবে। কি কথা না? ওটি ওটি আবার আবার কত কি সুন্দর তো দরকার আছে, আছে কি নেই? এমন সুন্দর তো না হয় যেটা বলে নিজের মধ্যে পদক তৈরি, অহংকার আসে, অহংকার করে পোশাক করা যায় না। ঠিক কিনা কন? সুন্দর তরিকা যেটা করলে সব হয়, যে সুন্দরটা আমল করলে 100 শহীদের আমল হবে, সেখানে যে আপনি অহংকার করেন, ফখর করেন, কোথায় যাবে আপনার মদত, কোথায় যাবে আমল? হাজিরিন, রাগ করছে নাকি আমার কথা? हाजिरीन मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गले गुलजार होता हो। कवि बोले নিজের আমিত্বকে বিলীন করে দাও, মিটিয়ে দাও, যদি তুমি কিছু হইতে চাও। कि दाना खाक में मिलकर गले गुलजार होता हो। ভাইয়া যে আপনার তালের আড়ি আছে না, তালের বিচি আছে, কথা কান না, কদুর আড়ি বিচি আছে না? এটাকে যদি বয়মে সরিয়ে রাখে গাছ হবে? বলেন গাছ হবে? যে কোনো বিচি
এটাকে যে কোনো বীজ এটাকে মাটিতে বপন করতে হবে, এখানে আপনার পানি ঢালতে হবে, মজে যাবে, মিশে যাবে, সেখানে সুন্দর একটি চারা গাছ উঠবে, সেখানে ফল হবে, সেগুলো আপনি ভক্ষণ করবেন। বলেন এজন্য নিজেকে বিলীন করে দিবেন, মিটিয়ে রাখবেন। আপনার নাম আপনার প্রকাশ করতে হবে না, আপনি আল্লাহরে খুশি করেন, আল্লাহ আপনার জাহির করে দেবেন। এজন্য কেউ জাহির হওয়ার চেষ্টা করবেন না, নিজেকে নিজে প্রকাশ করার চেষ্টা করবেন না। আমার তো একটু পাপি গুণাগার এখানে রাখতেন না, এইটা মাথায় রাখবেন। আল্লাহদের ঘরে আল্লাহদের ঘরে রক্ষা আছে। রহমতুল্লাহ আলম কি দোয়া করছে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ। কার দোয়া? কার দোয়া? রহমতুল্লাহ আলম দোয়া করছে। আপনি কি? আমি কি? আপনি আমি কে? বুঝে তো হয়ে গেছেন? কিছুই হবে না। নসিহত করতে মনে যায়, নিজের মধ্যে সে আমলটা করিয়ে তারপরে করবেন। কথা বলছেন কি বলছি? আপনি নিজে নামাজ পড়েন না, আরেকজনকে নামাজ পড়াইতেছেন। নামাজ পড়, নিজে হালাল খাবার খান না, আরেকজনকে হালাল খাও। নিজে দাড়ি খাও, আরেকজনকে দাড়ি রাখো। কি আছে না নাই? আমার সমাজ আছে না নাই? নিজের নামাজের খবর নেই, আরেকজন নামাজ এসে ব্যস্ত হয়ে গেছে। আগে নিজেরটা ঠিক করেন, নিজে আগে ঠিক হইয়া সেটা আরেকবার ঠিক করেন। গ্রামের একটা কথা আছে, তোমার নিজের চর্যা নিজের তেল দাও। কি আছে না নেই? হাজির নিজে যা আমল করো না, অপরকে সে উপদেশ দিও না। নিজে যা করো না, অপরকে উপদেশ দিও না। কার কথা? কার কথা? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিজে যা করো না, অপরকে উপদেশ দিও না। হাজির আমরা নিজেরা কি আমল করতে চাই? তারে খুশি করতে। কে কে আল্লাহ খুশি করতে চাই? না রাখে আল্লাহ কবুল করবে। আমি হাজির। যাই হোক, কথা হচ্ছে সুন্নাতের উপর নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির ইত্তেবা করতে হবে। একদিকে ভালোবাসা আর অপরদিকে ইত্তেবা, অনুসরণ। ভালোবাসাটা কেমন হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা হবে? সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বর্ণিত বিষয়ে ইরশাদ করেছেন, তোমার পিতা মাতা সন্তান সন্ততি সব কিছু চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে না পারবে, ততক্ষণ তুমি মুমিনে কামেল হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মুমিনে কামেল হতে লাগবে কি? কথা না, নবীকে ভালোবাসা কেমন ভালোবাসা? আমার নবী যদি এখন দুনিয়ায় থাকতেন, যদি নবীজিকে কেউ আঘাত করতে আসতো, আগে আমার বুকে তীর লাগবে। মনের মধ্যে আসছে অনেক কিছু, কিছু না, আমার কিছু নাই, যদি আল্লাহ মাফ না করে রক্ষা নেই। এই মানুষগুলো রাখেন। আল্লাহ আযাবে দিতেও পারে, আল্লাহ জান্নাতে দিতেও পারে। আল্লাহ ইচ্ছে করে যে ওরে আমি জান্নাত দিব না, কার ক্ষমতা আছে নেওয়ার? অযথায় কেঁদেছেন, হাত দিয়ে কেঁদেছেন, চেষ্টাকে কেঁদেছেন, আওয়ামীকে কেঁদেছেন, ফরজ নামাজে কেঁদেছেন, আমার দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও। চোখের পানি ফেলেছেন, সুবহানাল্লাহ। পানিটা পড়তে দেরি, কবুল হইতে দেরি নেই। যদিও আগুনটা সুবহানাল্লাহ। কেমন ভালোবাসবেন, কেমন ভালোবাসবেন নিজেকে? সুবহানাল্লাহ। এমন ভালোবাসা হবে যে নিজের জান, মাল, সম্পদ সব কিছু উৎসর্গ হবে, সব কিছু আপনার জন্য ভালোবেসেছে। তবু আমার কেন পানি দিবেন না? আব্দুর রহমান, আমি তোর বাড়ির পাশে একটা লোক আমার বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধাচরণ করছে, তুমি তার যদি ব্যবস্থা নিলে না। আব্দুর রহমান আমি হাসুরের ময়দান থেকে দৌড়ে দৌড়ে তার বাড়িতে আসছি, স্বপ্ন দেখতে বাড়ি চলে গেছে। যাইয়া দেখে ওই পাশের বাড়িতে যে নবীজির বিরুদ্ধাচরণ করে, বিষাদগার করে, একটা চাকু নিয়ে দিয়েছে, এক গেছে মরিয়া। এরপর ওই চাকরি রক্ত মাপা বলতে হাসনের বাজারে এসে শরীর পুষছি আমার। এবার হুজুর আপনার বিরুদ্ধে করছে, হ্যাঁ আমি সরি করছি কেনা আব্দুর রহমান কিছু রাখছে। এরপর আপনার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙা দেখেন হাতের মধ্যে রক্ত, না হাতের মধ্যে রক্ত, চাকরিতে হাত গেছে আটকে, ডান্ডি চাকরি, ওই ডান্ডি আছে না, কি করে বাপ আছে না, বাটে আটকে গেছে। কি ব্যাপার? এখন তো সে নিজেও একটু বিচলিত হয়ে যাচ্ছে, ঘটনা
দেখলাম স্বপ্ন ভেঙে বাস্তবে আমার হাতের মধ্যে কি সুবহানাল্লাহ। হাজিরিন, এর মধ্যে শুনতেছে যে পাশের বাড়ি এক রাবিজি ছিল, সে নিহত হয়েছে, সে মারা গেছে। এজন্য পাশের বাড়ির এক লোকের সারা গেছে, তাকে শুনে চলা যাবে, গ্রামের সাথে শুনে চলা যাবে। এর মধ্যে আপনার হাতে আমি দৌড় এইবার ঠিক আছে, দেখো ওবার শুনে চলাইও না, পরে মারছি আমি কথা কান না মারছে তো স্বপ্নে, কিতে মারছে কথা কান না স্বপ্ন থেকে সরিয়ে ছাড়া হবে, আইন হবে, আইন হবে, আইন এর উপরে কি হক কায়েম হবে, কেসাস হবে। হাজিরিন, এরপর আপনার সে সব খুলে বলে এই ঘটনা এগুলো নবীর বিরুদ্ধে বলতো, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করি নাই, আমি স্বপ্ন থেকে হাসির বাজার কায়েম হয়ে গেছে, হাউসের কাছে পানি খাওয়ার জন্য আমি গেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথা বলছেন, আমি তখন দৌড়িয়ে আসছি, আসে বলে আমি শেষ করছি, করিয়ে এরপরে যাওয়ার পর নবীজি আমাকে পানি খাওয়াইছেন। সুবহানাল্লাহ। এরপর বিচারক বলল যে যারে দোষী সাব্যস্ত করা হয়েছে ও বেকসুর খালাস, তুমিও বেকসুর খালাস। হাজিরিন, নবীজির ভালোবাসা হবে এরকম, আমরা একজন মারবেন না খবরদার। যদি কেউ অপরাধ করে দেশে আইন আছে, আইন আছে কি নাই, আপনি আইনের মধ্যে সমর্থ করে দিবেন, আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ঠিক কি একবার খেয়াল রাখবেন। হাজিরিন, নবীজি কেমন ভালোবেসেছেন, তারা কেমন ভালোবাসা দিয়েছেন, কেমন নিয়ামত তারা পেয়েছেন। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি স্বপ্ন যোগে নবীজিকে দেখবে সে নবীকে দেখেছে, যে স্বপ্ন যোগে নবীজিকে দেখেছে সে নবীজি কি দেখেছে, নিশ্চয়ই শয়তান নবীজির সূরত ধরতে পারে না, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার আব্দুর রহমান আমি ওই ব্যক্তি মদিনায় আসতে দেবা না, আব্দুর রহমান আমি দেখেন চতুর্থী ব্যারিকেড আটকানো ওর পলাইয়া মদিনায় ঢোকার চেষ্টা। নবীজি বলছেন তুমি কান্দো কেন? হুজুর আমার তো কিছু নাই, আপনার এই হাদিসের যখন তাকে রওজা শরীফে সমাহিত করা হয়েছে, আবার সমস্ত নবীকে ভালোবাসেন, যে নবীকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, যাই হোক হাজিরিন, যুগে যুগে কত নবীর পাগল আশিকরা নবীকে ভালোবেসেছে, সুবহানাল্লাহ। হাজিরিন, যাই হোক কষ্ট হচ্ছে, রাত্র অধিক হয়ে গেছে, আমরা বিরক্তি দিচ্ছি, আমরা সংক্ষেপ করবো না করবো, কষ্ট হচ্ছে, আমার শরীরটা ভালো লাগতেছে। আপনাকে তো একদিন দুই দিন আপনার মাথা ফেলে বসে, আমার তো 12 মাস এই ডিউটি, আলহামদুলিল্লাহ। দোয়া করে আল্লাহ শরীরটা সুস্থ রাখে, আল্লাহ তৌফিক দেবেন, আমিন। হাজিরিন, কথা হচ্ছে নবীজির ভালোবাসা। শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি পক্ষাঘাত রোগে আক্রান্ত হলেন, ব্যথার তাড়নায় টেকতে পারছেন না, যার মাজার শরীফ আলেকজান্দ্রিয়া মিশরে ভূমধ্য সাগরে পারে, যার মাজার। হাজিরিন ভাইরা আমার, কাছে সেই আপনার শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা, যার বাড়ি ছিল বসরায়, মাজার হতো কোথায়? আলেকজান্দ্রিয়া মিশরে, সাগরের পারে। কাসিদায় পর্দা 350 লাইন ছেড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম, সুবহানাল্লাহ। দাইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহাবলিন গায়রি মুনফাসিমি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি, সুবহানাল্লাহ। 350 লাইন, কয় কবিতা? কয়টা কবিতা? 350 লাইন কবিতা লিখেছেন। পক্ষাঘাতে আক্রান্ত হলেন। হাজিরিন, পুরো সাইড ধরে গেল। ভাইরা আমার, এরপরে আপনার চোখের পানি ফেলছেন, আগে কবিতা পড়ছেন, পড়তে মতো ঘুমাইয়া পড়ছেন। ঘুমাই পড়ার পরে
ঘুমাই পড়ছে, ঘুমাই পড়ার পর স্বপ্ন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়র উপস্থিত। সুবহানাল্লাহ, আসতে বলেন। সে হুজুরকে 350 লাইন কবিতা পাঠ করে শুনেন। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা 350 লাইন কবিতা নবীজিকে পাঠ করে শোনালেন। নবীজি এত খুশি হলেন, তাকে দোয়া করলেন, চাদর দিয়ে তার গায়ে আবৃত্তি করে দিলেন। ঘুম ভেঙে গেল, পুরা সে সুস্থ। জোরে কান সুবহানাল্লাহ। সে 350 লাইন কবিতার কিছু অংশ রওজা শরীফের সবুজ গম্বুজ এর নিচে কিন্তু এই কবিতা কিছু লেখা আছে। সুবহানাল্লাহ বলেন না? ভালোবাসা কিভাবে স্থান পেয়েছে? আমার নবীজি শুয়ে আছেন, হুজুরের উপরে গম্বুজ। সুবহানাল্লাহ। সেই গম্বুজের মধ্যে নিচে লেখা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। বলেন সুবহানাল্লাহ। রওজা শরীফের তালার মধ্যে লেখা হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুফতাহিমি। বলেন সুবহানাল্লাহ। আমি নিজের চোখে পড়ে যাচ্ছি, নিজের চোখে দেখে আসি রওজা শরীফ। রওজা শরীফের তালার মধ্যে আমি নিজে দেখছি লেখা বাবে জিবরাইল ঢুকে, বাবে জিবরাইল যেই দরজা থেকে, যেই বাপ থেকে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম রূহুল আমিন আল্লাহর ফেরেশতা ওহীর বান্দা হোক, যিনি আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে আসতেন, যেই দরজা দিয়ে ঢুকলেন সেই গেটের নাম হয়েছে বাবে জিবরাইল আলাইহিস সালাম। বাবে জিবরাইল ঢুকিয়া ঢোকার পরেই আপনার বাম দিকে হালকা গেলে বাম দিকে আপনার সোলা খোলা, ওদের পায়ের দিক খোলা আছে। সামনে দিকে গেলে একটা কর্নার আছে, কর্নার। এবার কর্নার আছে, এই কর্নারে একটা দরজা বাবে রওজা। বলেন সুবহানাল্লাহ। হুজরা শরীফ, নবীজির হুজরা শরীফের দরজা হচ্ছে ভাইরা আমার সেই দরজার তালার মধ্যে লেখা হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুফতাহিমি। সুবহানাল্লাহ। কেমন তারা প্রিয় হয়েছে নবীজি, কেমন আশীর্বাদ তারা করেছে। হাজির ভাইরা আমার, শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি নবীর সাথে দিদার হয়ে গেল, নবীকে দোয়া করলেন, পুরো সুস্থ হয়ে গেল। ভাইরা আমার, নবীকে ভালোবাসবেন, আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতে ভালোবাসবেন। কে কে পারবেন দেখতে চাই না। ভাইরা আমার, বেশি বেশি নবীর সাথে দরুদ পড়বেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন ফেরেশতারা আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে থাকেন, সালাত পড়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। এই বান্দারা তোমরাও আল্লাহ নবীর সালাত এবং সালাম পেশ করবে। সুবহানাল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। না কোন পীরের হুকুম, না বাবার হুকুম, না মায়ের হুকুম। নবীর উপরে সালাত এবং সালাম পেশ করার হুকুমটা কার? আল্লাহ। একবার দরুদ করবেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুত্তাত আনহু আশরাতিয়াত ওয়া রাজাত লাহু আশরাদারাজাত। সুবহানাল্লাহ। একবার দরুদ করবেন, যে ব্যক্তি একবার নবীর দরুদ করবে, মাত্র একবার। কয়বার? একবার। আঙ্গুলে দাঁড়িয়ে এখন কয়বার? একবার। আঙ্গুলে দাঁড়িয়ে এখন কয়বার? একবার। যে ব্যক্তি নবীর দরুদ করবে, আমার নবী বলেন তার উপরে আল্লাহ পাক 10টা রহমত বর্ষণ করবেন, আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক 10টা দরজা বুলন্দ করে দিবেন। একবার দরুদ করবেন নবীর উপরে, একবার। শুধু এতটুকু যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু যদি বলেন 10টা গুনাহ আপনার মাফ, 10টা দরজা বুলন্দ, 10টা রহমত বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি নবীর উপর দরুদ করবেন। আউলান নাসে বিয়াউমাল কিয়ামত আকসারু আলাইহি সালাতান। নবীজি বলেন, যে ব্যক্তি নবীর সামনে বেশি বেশি দরুদ করবে, কাল কিয়ামতের ময়দানে সে নবীর কাছে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বিভীষিকাময় কিয়ামত,
50,000 বছরের দিন, 30,000 বছর লাগবে খালি সেরাতটা পাড়ায় কোন সেরাত, নিচে হয়েছে জাহান্নাম, এইটা হাজারের ময়দান, ওপারে জান্নাত, নিচে কি জাহান্নাম, এইটা পাড়াই হইতে প্রায় 30,000 বছর। সেই কঠিন মুহূর্তে আর সে আসবে ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোন পানি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সেই দিন নবী বলছেন, যে ব্যক্তি দুনিয়ায় আপনি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বে, সেই কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে নবীর কাছে থাকবে। বেশি বেশি দরুদ পড়বেন তো, কেনা পড়বেন না না এই তালতলির প্রত্যেকটা ঘরে যেন কিয়াম হয়, মিলাদ হয়, রাজি রাজি না আমার ইখতিলাফ শুরু হইবে। কিয়াম করা কি? এটা মুস্তাহাসান, এটা কি জায়েজ, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত। আমরা মুস্তাহাসান জায়েজ বলি, মহব্বতে আনন্দ ভক্তিতে আমরা ঢালাই, ঠিক কি দেখুন। আপনার ঘরে নতুন ঘর করছেন, দোকান করছেন, সেখানে কি হবে? কোরআন শরীফ তেলাওয়াত হবে, নবীর উপরে সালাত এবং সালাম হবে, দরুদ শরীফ হবে, নবীর সাথে কিয়াম হবে। কে কে দেখতে চায়? না ডাক্তার কেউ করবেন না, অমুকে কইছে ইয়া কোন হুজুরের কথা দরকার নেই। আল্লাহ কইছে নবীর এই জন্মে আনন্দ প্রকাশ করতে, কার কথা? কার কথা? আনন্দ প্রকাশ করতে গেছে। আমরা আনন্দ প্রকাশ করবেন, কেনাকাটা করবেন না রাখবেন। আল্লাহ কবুল করবেন, আমিন। যাই হোক, নবীজির মহাব্বত, নবীকে ভালোবাসবেন, মহাব্বত করবেন, নিজের জীবনে চেয়ে ভালোবাসবেন, নবীর উপরে সালাত এবং সালাম করবেন, নবীজির সুন্নাত যদি আমল করবেন, সুন্নাত যদি আমল করেন, সুন্নাত যদি ভালোবাসেন, নবীর সাথে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। আল্লাহ কবুল করুন, আমিন। মাথা টুপি দেওয়া কি সুন্নাত? মাথা টুপি দেওয়া কি সুন্নাত? জামা গায়ে দেওয়া কি সুন্নাত? দাড়ি রাখা কি সুন্নাত? ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। মাথায় টুপি হবে কার মতন? কথা কাম না, কথা কাম না, নবীজির মতন। কারণ ইমাম আসহাবে রাসূলুল্লাহ কথা, নবীজির সাহাবায়ে কেরামের টুপি ছিল গোল চাপা টুপি। আমার টুপি কি হবে? জালি হবে, কালি হবে, কিস্তি হবে, খাড়া হবে, কি হবে? গোল চাপা। কার কার টুপি গোল চাপা টুপি হবে দেখতে চাই? নারায়ে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, খেয়াল রাখবেন, গোল চাপা টুপি হবে। কি টুপি হবে? জামা হবে লম্বা, নিসপেসাক, গোল জামা। জামা হবে কার কার নিসপেসাক, লম্বা নিসপেসাক, গোল জামা কার কার হইবে দেখতে চাই? নারায়ে তাকবীর। এক বুতাম, কয় বুতাম? কয় বুতাম? বলা হবে শওকাতে, যদি টাকার দ্বারা। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জামা ছিল এক বুতাম। ইস্তাম্বুলের জাদুঘরে, তুরস্কের তোপ্তাবি মিউজিয়ামে হুসাইনের জামা কিন্তু এখনো আছে, এক বুতাম। যাই হোক, আপনি বিষয়গুলি খেয়াল রাখবেন। আর মুখে কি হবে? মুখে কি হবে? কার কার দাড়ি হবে দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। মন শক্ত করে এখন না নরম করে এখন? কেরা কেরা মন নরম করে কইছে দাড়ি রাখবেন, কেরা কেরা রাখবেন? নারায়ে তাকবীর। অনেকে আপনারা দেখছেন অবস্থাটা। দাড়ি রাখা কি ওয়াজিব, দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ। কাসসু শাওয়ারিবা কুল্লুহা, দাড়িকে লম্বা করা, মোছকে খাটো করা। দাড়ি লম্বা করা কি ওয়াজিব। দাড়ি কি করতে হবে? লম্বা করতে হবে। আপনারা কি নবীকে ভালোবাসেন? পরীক্ষা এখন দেখা যাবে এরা করতে ভালোবাসেন, দেখা যাবে নবীকে ভালোবাসেন, জীবন যদি ভালো পান না শরম পাইবেন? কথা কান না। নবীরকে ভালোবাসতে যাইয়া মাই খাইতে, শরম খাইতে রাজি আছেন? কেরা কেরা দেখতে চাই? নারায়ে তাকবীর। হাজিরিন, নবীজিকে ভালোবাসতে হবে। আশিকে রাসূল, নামাজ নাই, দাড়ি নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ পড়ে মনে মনে, আর দাড়ি কামে আর কে? আশিকে রাসূল। এটা কি আশিকে রাসূল না আশিকে শয়তান? কথা কান না, এটা কি আশিকে শয়তান। হাজিরিন, আপনাকে আশিকে শয়তান হবেন না রাসূল হবেন? কেরা কেরা হবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আশিক রাসূল হইতে চাই আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? বলেন বাবা, কিসের মাধ্যমে? কে কে আমলের মাধ্যমে আশিক রাসূল হইতে চাই দেখতে চাই? নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল আমিন। অনেক ভাই আছে আজকে বলতেছে দাড়িওয়ালা, কিওয়ালা, অনেকে দাড়ি কামাইছেন, দাড়ি ছাড়ছেন, আছে কি নাই? আছে। কি শরমে এখন মুখটা আটকে ধরেন, যাকে দাড়ি নাই এরা শরমে আটকে রাখবে। আল্লাহ দেখেনি, দেখেন কথা দেখেনি, দেখেন। আমরা আজকে কি সংশোধন হইতে রাজি আছি? ভুল কি চিরজীবন করবো না আজকে ভুল থেকে মুক্তি চাই? এরা কেনা ভুল থেকে মুক্তি চান? নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ কবুল আমিন। আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানোয়ালা, দাড়ি ছেড়েছেন, দাড়ি কামিয়েছেন। আজকে কি নবীজির মহাব্বতে আল্লাহকে ভয় করে একটু চেহারা করা ওয়াদা করা যাইবে? আমরা সবাই নবীজির মতো দাঁড়িয়ে রাখবো, অর্ডার করা যাবে? কে কে ওয়াদা করে দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল আমিন। আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক দাড়ি কামানোয়ালা, দাড়ি ছেড়েছেন, দাড়ি কামিয়েছেন। মানুষের ভুল আছে কি নাই? আছে। কথা কন না, মানুষের ভুল আছে কি নাই? আছে। ভুল সংশোধন করবেন না, ভুল করবেন না ছাড়বেন? কি ভুল করবেন না ছাড়বেন? এলাকা ভুল ছাড়বেন দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল আমিন। জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে যারা দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, 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 হাত নামান, হাত নামান। জানলা না খেয়াল করে শুনবেন, জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানলা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জানলা দাঁড়িয়েছে তারা বলবেন না, দোয়া হবে। জানলা দাঁড়িয়েছে তারা বলবেন না। হাসর হবে কার সাথে? বলেন হাসর হবে কার সাথে? নবীজির সাথে হাসর হোক, এটা কি মনে চায় না বাবা? কিসে বসে আছেন বাবা? হিন্দুর নমুনে কেউ কবরে যেও না, কবরে যাও, নবীজির নমুনে কবরে যাও। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান বাবা। কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, কবরে কেউ নবীজির নমুনে কবরে যেও না, কবরে যাও, নবীজির নমুনে যাও। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কেউ রে জবরদস্তি করবেন না। হেদায়েতের মালিক কে? বলেন সবাই, হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত করেন, আপনি ইমামি জজবা সে দাঁড়িয়ে যাবে, তাকে জোর করে দাঁড় করাতে হবে না। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান বাবা। এই লজ্জা কিন্তু লজ্জা না, আসল লজ্জা কিন্তু কবরে, আসল লজ্জা হাসরে, আসল লজ্জা মিজানে, আসল লজ্জা সিরাতে। মনে রাখবেন বাবা। কিসের বসে আছেন? দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। জান্নাত দাঁড়িয়ে তারা ভাগ্যবান। তারা কি? কন্যা সবাই তারা কি? বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহব্বত করে জানলা নবীজির নমুনে চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ইমানে, এদের চেহারায় আল্লাহ নূর দান করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। লাগবে কয়জন? একটা লোক যদি হেদায়েত করতে হইয়া যায়, এই বন্ধুর সাথে কামিয়ে ভালো। আলহামদুলিল্লাহ। হাজির নবীজিকে মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন। অনেকজন খারায় না, কথা কান্দা কিন্তু প্রেস্টিজ আছে না সমাজের, শিল্পপতি, দানবী, মাস্টার, কত কি আছে। চকিদার কবরে গেলে আবার বসবো আনে, পুরুষ যেখানে পিড়ির ঘর করবে সেখানে বসবো আনে। তোমার স্মরণ লজ্জা করতে আছে, বললাম না কি বলেন? হাজিরিন, যাই হোক দাঁড়ান নাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম হওয়ার চেষ্টা করেন। আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক আমরা সকলেই গুনাহগার। আমরা কি বলেন? আমরা সকলেই গুনাহগার। হাজিরিন, নবীজির সুন্নতের উপর আমল করব, বেশি বেশি তওবা করব। রাজি আছেন তো? আজকে আমাদের উপস্থিত আমরা সবাই গুনাহগার। কি আমরা তওবা করব? কে কে করবো তওবা দেখতে চাই? নারায়ে তাকবীর। সবাই গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিয়ে তওবা করুন। সবাই গায়ে হাত দেন, একজনের গায়ে আরেকজন হাত দেন, সবাই গায়ে হাত দেন। সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিয়ে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি,
মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে খালে করে তওবা করবো। আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহ মাফ করে বলে আমিন, বলে আল্লাহুম্মা আমিন। জান্নাত নূতন বায়াত হতে চান, এই সাথে বায়াত নেবেন। জান্নাত নূতন বায়াত হতে চান, এই সাথে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बाहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, মোহাম্মদী যারা নূতন বয়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিক করে আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মতো তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদে 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার ওয়া জাহান্নাম। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা ভিসিয়া শুনে দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি বলেন সবাই? পর্দা করা কি ফরজ। বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদ কি হারাম, সুদ কি হারাম। অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়, অনেকে আবার লভ্যাংশ নেয়। আছে কি নাই? সেভিংস এ টাকা রেখে লভ্যাংশ নেয়, আছে না নাই? এই জন্য আপনার বিষয়গুলো খেয়াল রাখবেন। যত ইসলামী নাম দিন, ইসলামী মদের দোকান, কি মদ কি হালাল? কি কথা কান রাখা? ইসলাম যদি কোথাও লাগায়, সে লাগাইলে কি বিশ্লেষণ করতে হবে কিনা, বিষয়গুলি হালাল হবে না। বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য লেনদেন যা কিছু করেন, আপনার হালাল উপায় সবকিছু করবেন, উপার্জন করবেন। আল্লাহ হালাল খাওয়া আমিন। মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা স্পেশাল গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন। গিরার নিচে পায়জামা, লুঙ্গি, টাকলু ধুলাই করবেন না। কথা বোঝে কি বলছি? অহংকার মতো যদি টাকলুর নিচে কাপড় ঝোলে, সেটা কিন্তু আপনার কি হবে, সেটা জাহান্নামে চলে যায়, মারাত্মক বিষয়, খেয়াল রাখবেন। এরপর আপনার দাড়ি থেকে কালো ফেজাব দেবেন না। অনেকে দাড়িতে কালো ফেজাব দেয়। কি ফেজাব দেয়? কালো ফেজাব। কালো ফেজাব দাড়িতে দেবেন না। যদি দিতে মনে চায়, মেহেন্দি দেবেন। কি দেবেন? খেয়াল রাখবেন। গীবত শিকার করবেন না। এশা নামাজে 100 বার করে দরুদ শরীফ পড়ুন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর ভাই দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা ওয়াহি সুন্নতি আশ-শাইখ আল-খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 বার পড়বেন, মাগরিব নফিল রোজে করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি মূল থেকে টেনে ডান কাতে মাথা তালু দিয়ে আকপা মোকাম, পেছনে করে যে বাম দিয়ে বলো ওখানে ইল্লাল্লাহ। সবাই আমার সাথে হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহার আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফল নয়। শরীর হেলবে না, জ্বলবে না, মাথা লাগবে না। বেদাতিদের মতো জেগে করবেন না। অনেকে লাভ দিয়ে গাছে ওঠে, পাশে ওঠে, আছে না নাই? কথা কান না, আছে না নাই? দুনাল জাহরে মিনাল কওলি বিল গুদুওয়াল আসাল
সকাল সময় আল্লাহ জিজ্ঞাসা মধুবাক্তি কেন নেয় নিয়াত করে আমি আমার কলমের মোতাওয়াজ্জা আছি, আমার কলম হয়তো পিস্তলের কলম ছিল আল্লাহকে মোতাওয়াজ্জা আছে, আল্লাহ তার কলমের সৃষ্টি থেকে অনুযায়ী নফিস পাওয়া থেকে ফায়েজ আমার কলমে সে আল্লাহর মহাব্বত এর মারফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণাগুলো খেয়াল কিছু পাইছে দিন মহাব্বত নিজে করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নফিস পর্যায়ে প্রথম আমরা বা দুইটা সুন্নাত পরে দুই রাকাত সালাত আউযু নামাজ পড়ে বিসমিল্লাহ সহ তিনবার সূরা ফাতিহা পড়ে ইখলাস এবং দরুদ শরীফ পড়ে সাবধানী করে এবং 300 বার নফিস পড়তে করুন, অথবা যে নিয়ম মোতাবেক 300 বার করবেন, আস্তে 200 করে বাড়াবেন, 500 700 900 করে বাড়বে। আপনার 4 তারিখে সাজা নেবেন, 4 তারিখে সাজা 24 পৃষ্ঠা নিয়ম লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আপনার সবাইকে আমল করা তৌফিক দান, আমিন। আমাদের আর কিছু কিতাব আছে, আপনার তালিম মারিফাত, কুশফতুল মুমিন, মিনহাজুর রাসূল, বিভিন্ন কিতাব আছে, রহমাতুল দোজাহা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জীবনী, তরিকুল ইসলাম, খাজিনাতুদ দোয়া আবু মাসউদ কিতাব আছে। আপনি বইগুলো সংগ্রহ করবেন, সবগুলো মোতালা করবেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে আমল করা তৌফিক দান, আমিন। 86 বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসের 14, 15, 16 কেরা কেরা করছেন দেখতে চাই। সবাই তো হাত জায়গায় নেই, সবাই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহ তো আমিন। আপনি জানেন আপনার বন্ধু বান্ধব মাহফিল আছে, সংগঠনিক যারা দায়িত্বশীল অবশ্যই তারা যাবেন, আর অন্যরা আছেন যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে ফাল্গুন মাসের মাহফিল, এটা অবশ্যই যাবেন তো ইনশাআল্লাহ। কি যাবেন তো ইনশাআল্লাহ? ফাল্গুন মাসে কি করছে এবার পতাকার লেখা, সুবহানাল্লাহ। রমজান মাসের নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, বলেন আলহামদুলিল্লাহ। রহমান, মাগফিরাত, নাজাত, ইকুল মিনান নার, বলেন সুবহানাল্লাহ। এই মাসে যে আমরা একত্রিত হইয়া আল্লাহ তাআলা কামবি, আল্লাহ কবুল করবে কিনা ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন, আপনারা সবাই যাবেন, কেউ বাকি থাকবেন না ইনশাআল্লাহ। কারণ এই প্রায় 36 বছর পরে রমজান আসছে, মাহফিলের মধ্যে রমজান প্রায় 36 বছর পরে, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলা তারিখ এইটা 150 বছরের বাংলা তারিখ হিসেবে আসছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা হচ্ছে আপনারা হিসেবে যাবেন, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন। তারাবি হবে, এটা আপনার ফরজ নামাজ আসছি, তারাবি, ইশা, আওয়াজুন, এটা আপনার ইফতার, সেহরি একত্রিত হয়, ভালো হয় ইনশাআল্লাহ। আল্লাহ এই বরকত আপনাদের সকলকে, আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন।
যাই হোক, আর স্বেচ্ছাসেবীদের আমাদের মাদ্রাসা লীলা পরিণত প্রায় 3,500 ছাত্র লীলাকে পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 মনের উপরে চাল লাগে। আমরা যাকাত ফিতরা কোরবানিকে মানত করে থাকেন, দোয়া করবেন। মাসিক কাঁচা বাজার খরচ আছে প্রায় 45 থেকে 50 লাখ টাকা। আপনার এই আপনার যাকাত ফিতরা কোরবানি মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ আপনাদের প্রতিষ্ঠান দিন তারাক্কি দান করে বলে আমিন। আর মসজিদ মিনারের কাজ চলছে, আপনার মসজিদ মিনারে শরীক হবেন। যতদিন কাজ কমপ্লিট না হয় ইনশাআল্লাহ আপনার খেদমত জারি রাখবে, আল্লাহ কবুল আমিন। আপনার সন্তানদেরকে দিনই মাদ্রাসা পড়াবেন। কোন মাদ্রাসা? আপনার ছেলে নাতি, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপনার ছেলের ঘরে, মেয়ের ঘরে নাতি, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দিনিয়ার দাওয়াত দেবেন। কিসের দাওয়াত? কে কে দিনিয়ার মধ্যে সন্তান পড়াবেন দেখতে চাই? নারায়ে তাকবীর। অনেকে হাত জাগান নাই, যার নাই সেও জাগান, আল্লাহ দিলে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল আমিন। হাজে আপনার সন্তান আপনি দেবেন। যদি আপনার সন্তান বড় হয়ে যায় নাতি দেবেন। নাতি বড় হয়ে গেলে আপনার আত্মীয় স্বজন থেকে একটা, আমার সোজা কথা, আপনার পরিবার থেকে একটা ছেলে দিনিয়া মাদ্রাসা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল আমিন। হাজরিন, পরিবার থেকে না পারেন আপনার দাওয়াত চলছে। কি মাদ্রাসা? কথা কান না কা কয় দাওয়াত? পরিষেবা নাই হুজুর। 7-9 আপনার একটা এসে ইউনিয়নে 9টা থাকে, 9টা ওয়ার্ড থাকে। কয়টা ওয়ার্ড? 9টা। 63টা ওয়ার্ড আপনাদের সালতলি উপজেলায়। হ্যাঁ, কি আছে? হ্যাঁ হ্যাঁ কি আছে? সমস্যা এত টেনশন করেন না, আল্লাহ তো সব পারে না, ভাবতে পারে। হাজরিন, প্রত্যেকটা ওয়ার্ডে নিম্নে 5% একটা দিনিয়া বক্তব্য চান ইনশাআল্লাহ। আপনারা চান না? সবাই চায়। কোরআন শরীফের তেলাওয়াত আপনার ওয়ার্ডে হোক, এটাকে আপনি চান? নিয়ম হচ্ছে আমাদের প্ল্যান করেছি, সকালবেলা ছোট ছোট বাচ্চা কোচে কাছাড়া করবে, আর সন্ধ্যাবেলায় যারা বয়স্ক দাড়ি পাকা আমাদের মুরব্বী শ্রেণী যারা আছেন, দাড়ি পাকা যারা আছেন, বয়স্ক নৈশ শিক্ষা, বয়স্ক শতাকান টাকা, বয়স্ক নৈশ শিক্ষা, পানের দোকানে, চায়ের দোকানে আড্ডা দেন, বিড়ি খান, সিগারেট খান, এই সমস্ত তালিম যারা থাকেন, এগুলো এখান থেকে মাদ্রাসায় নিয়ে আসতেছেন। কেমন হবে? চাউলি খাওয়া লাগে, আমি চা খাবেন, অসুবিধা আছে? কথা কম না এই যদি সকালবেলা বাচ্চারা সন্ধ্যাবেলায় ঘুরে হুজুরে এক জায়গায় বক্তব্য পড়ে, এটা কেমন হয়? যে আপনার খুশি না বাজান, এটাকে আপনার চান? প্রত্যেকটা ওয়ার্ডে আমার নিম্নে 500 টাকা জমি দিতে হবে, নিম্নে 500 টাকা জমি দিতে হবে। আর এখানে আপনার জমি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ছেলে দিয়া, নিজে শরীক হয়ে উপস্থিত হয়ে, এবং যাই কিছু পারবেন না সে দোয়া করবেন। দোয়া করিয়া এই সাহায্য করতে রাজি আছেন? কে কে রাজি? আমি সবার হাত রাখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমিন। আমার এই জমিয়ত হিজবুল্লাহ 7টা ইউনিয়নের সভাপতি আছে এখানে, এটা কথা না, দাদা পলাইছে, এটা কথা না। হ্যাঁ, আমি কোন ইউনিয়ন? হ্যাঁ খাইছেন, আপনি কোন ইউনিয়ন? খাইছেন, খাইছেন, আর কি আছে? দাঁড়ান দাঁড়ান, আপনি কোন ইউনিয়ন? হ্যাঁ, কথা বলেন, আপনি কোনটা? হ্যাঁ, বড়ই বান্ধব। আপনি কি? আপনি ছোট বন্ধু, আপনি কোনটা? আপনি খারিক খেল, আপনি সাতজনের কমিটি 7 হয়েছে, বলেন তো? বেশি হয়েছে, বেশি হয়েছে। নিশান বাড়ি করি, হ্যাঁ বড় বগি, আপনি কোনটা? হ্যাঁ, সোনাকাটা ইউনিয়ন, সোনাকাটা ইউনিয়ন আছে তোমার এটা। নিশান বাজার, নিশান বাজার কোথায়? হ্যাঁ, আপনি নিশান বাজার? যাই হোক, পছন্দ শোনেন, আপনার দায়িত্বটা হয়ে দাঁড়ায় যান, পছন্দ এই জমিগুলো দায়িত্বশীল আছেন আমাদের পীর ভাইরা। আজকে এখানে আছেন, আমরা সবাই আমার পীর ভাই, কথা না টাকা, এটাকে পীর ভাই দেখতে চাই না দেখবি। আমিন। আপনাদের দায়িত্ব হচ্ছে
এই প্রত্যেকটা ওয়ার্ডে তালতলা হুজুর, হ্যাঁ আমাদের দিনিয়া মাদ্রাসার আপনার নায়েবে মুদির মৌলানা মামুন হক সাহেব আমাদের তালতলা হুজুর, তিনি আপনার তার ওয়ার্ডে তার আব্বার আম্মার রুহের মাগফিরাতে নিয়েতে 500 জমি সে দিনিয়ার বক্তব্য দান করলেন। একটু জোরে কেন নারায় তাকবীর। আর যদি কেউ থাকেন আপনার ওয়ার্ডে দাঁড়ান, আপনি 500 কোন ওয়ার্ড আপনি? বড় কবি 6 ওয়ার্ড 500 নারায় তাকবীর। আপনি 500 কোন জায়গায়? বড় কবি আপনার ওয়ার্ডে 500 বলেন আলহামদুলিল্লাহ। যাই আরো কিছু থাকে বলতে পারেন। আমি কত না 500 বলেন, আপনি কি 500 আপনি 66 বলতেছেন না, আরো 66 আমার আমি চাই। আপনারা কি চান? আমরা বুঝিয়ে দেন, আমাদের বুঝিয়ে দেন, আমরা জান্নাতে দেবো ইনশাআল্লাহ। জান্নাতে বিনিময় দেবে না বলে আলহামদুলিল্লাহ। আগে 67 হচ্ছে আর এখন আরো ওইটাকে আরো 67 আল্লাহ তিনি অর্ডার দিয়ে দেবে, বলে আলহামদুলিল্লাহ। এই মাগুলা পশ্চিম পাশে, বলে আলহামদুলিল্লাহ। এইখানে আপনারা টাকা দিয়ে পয়সা দিয়ে উপজেলা কংগ্রেস হিসেবে একটু ঢুকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? কে কে রাজি? যারা তাকবীর। আমরা কমপ্লেক্স উপজেলা কংগ্রেস ইনশাআল্লাহ। আল্লাহ কমপ্লে আমিন। রাস্তা বড় বানান, গাড়ি ঢোকে ইনশাআল্লাহ। আল্লাহ কমপ্লে আমিন। ব্রিজ তো ভাঙা, গাড়ি যায় না। হয়ে যাবে ব্রিজ ইনশাআল্লাহ। নতুন সরকার আইলে ব্রিজ হইবে ইনশাআল্লাহ। আরো ব্রিজ বন্ধ করে দিছে। হ্যাঁ বন্ধ করছে। আরে আমার দিনে অর্ডার হোক না ইনশাআল্লাহ। এবারে আমি পেয়ে চালু করাবো ইনশাআল্লাহ। কি সমস্যা আছে কোন ইনশাআল্লাহ? বড় তো চলে আসবে ইনশাআল্লাহ। কোন সমস্যা? আপনারা দরখাস্ত করেন, পাস হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আর কে আছে বলেন? আর কে আছে? দিদি বলে আর কে কতজন দেবে? আলাদা করতে হবে ভাই, বলেন না সবাই দেখেন না। পরবর্তী 2 না বলে 500 বলেন আলহামদুলিল্লাহ। এই আমরা এদিকে বলেন সামনে আলু করে সমস্যা নেই। যাই হোক হাজিরি আপনি কত অংশ? হ্যাঁ 500 হয়। বুড়ো মানুষ সম্পত্তি বেশি লাগে। আমি কত? 500 কোন আলহামদুলিল্লাহ। আপনি কত? 500 এই 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ডে বড় কবি 500 কোন আলহামদুলিল্লাহ। ভাইসা শোনেন, আপনারা যারা স্বীকৃতি দিচ্ছেন সবাই আপনারা স্টেজে আসিয়া মোনাজাতের পরে যারা যারা প্রত্যেকটা ওয়ার্ডে জমি দিতে চাই, এই 63টা ওয়ার্ড, এই 63 ওয়ার্ডে আমি 63 জন লোক চাই। কয়জন চাই? 63 জন লোকে আপনার স্বীকৃতি দেবেন ইনশাআল্লাহ। এটা মাদ্রাসা স্বীকৃতি, আল্লাহ কবুল করে আমিন। আপনি কত? বলে আলহামদুলিল্লাহ। আপনি কত? হ্যাঁ 500 করা আলহামদুলিল্লাহ। ওই ভাইসা চালাইছে। আপনি কত? উনি খাওয়াইছে না ভাইকে যায় ভাইসা বসে, আপনি বসেন। আপনি কত? এই ভাইকে 500 করা আলহামদুলিল্লাহ। শোনেন, যারা স্বীকৃতি দিয়েছেন, যারা জমি স্বীকৃতি দিয়েছেন, আপনারা দোয়ার পরে অবশ্যই স্টেজ আসবেন, আমরা খেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে আমিন। আপনারা খুশি না? খুশি দেবেন তো না? আমরা খুশি না বলেন আলহামদুলিল্লাহ। এই আপনার এলাকার সম্পদ বুঝাই দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরই সম্পদ, আমাদের নীতি আদর্শ চলবে, এটাই আমাদের স্বার্থ। যদি এখান থেকে ডক্টর ছেলে আল্লাহ হয়, আলেম হয়, নায়েবে রাসূল হয়, ইনশাআল্লাহ যে আল্লাহ কবুল দেয়, আল্লাহ রাজা দিয়ে দেবেন। আল্লাহ আপনার এলাকায় সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে দিনিয়া মাদ্রাসা কার্যক্রম চলুক, আল্লাহ সেটা কবুল করবে আমিন। যাই হোক, আমি দোয়া চাই হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তার জন্য আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন আমিন। হুজুরের যত নেক আশা ছিল আল্লাহ আশা করি আল্লাহ কবুল করেন। আমার আম্মা অসুস্থ আছে, আমি অসুস্থ আছে, আমার চাচা অসুস্থ আছে, আমার শাশুড়ি আমার দোয়া আছে, সবাই দোয়া করবেন আল্লাহ আমার সবাইকে নেক হায়াত দেবেন আমিন। আমরা 2 ভাই আছি, আল্লাহ দুটো ভাই দিয়ে আল্লাহ কবুল করেন। আমাদের আল্লাহ বাচ্চা কাছে রয়েছে, আল্লাহ সবাইকে নেক চলে আল্লাহ নেক হায়াত দেবেন আমিন। যারা আজকে মাহফিলে আত্মীয় সারি দিনের খেদমত করেছেন, আল্লাহ সবার খেদমত আল্লাহ কবুল করে আমিন। স্বল্প খরচে বিশ্বস্ত ও উন্নত মানের সার্ভিসে উমরা করতে চাইলে কাজী রাকিবের তত্ত্বাবধানে আপনি যেতে পারেন পবিত্র নগরীতে।